হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করছি খুব ভালো চলছে। তো আজ হচ্ছে ৪ তারিখ। আমাদের 75 ডেজ চ্যালেঞ্জের আজ 34 ডেজ। ৩০ দিন আমরা পার করে এসেছি এবং দুবার রিভিশনও করেছি। এবার আবার নতুন মাস পড়েছে। নতুন মাসের আজকে ৪ তারিখ। তো তোমাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করা হচ্ছে না। এই গরমে সবসময় ইচ্ছে করছে না শ্যুট করতে ভিডিওগুলো। তো যাই হোক, আজ আবার একটা ভিডিও দিলাম তোমাদের সাথে। আর কিছু কথা বলবো বলে আসলাম। সেদিন লাইভে এসেছিলাম। তো লাইভে এসে তোমরা অনেক কিছু বলেছো, অনেক কিছু জিজ্ঞাসা করেছো। আমিও চেষ্টা করেছি সবকিছু রিপ্লাই দেওয়ার। আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আম আমার ভিডিও দেখে তোমরা অনেক মোটিভেট হও। এটা শুনে সত্যিই ভালো লাগলো। আর তার সাথে তোমরা রিকোয়েস্ট করেছো প্রতি সপ্তাহে আসার জন্য লাইভে। তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে না পারলেও ২ সপ্তাহে ১ বার আসার। তো যাই হোক, আজকে কিছু কথা বলছি। আ লাইভে এসে অনেকে বলছিল, "তুমি মোটিভেশন কিভাবে পাও? এত পড়াশোনা করার মোটিভেশন কিভাবে পাও?" দেখো, আমার পড়াশোনাটা ছোটবেলা থেকেই ভালোবাসার একটা জায়গা ছিল। সেটা কারণ আমি আমার লাইফে কখনো ভাবিনি যে আমি ফেল করব। এটা কখনো ভাবিনি। হ্যাঁ, ফার্স্ট হতে হবে এটাও ভাবিনি। যেমন তেমনি ফেল করব এটাও কখনো ভাবিনি। আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম। একদম হাই-ফাই লেভেলের স্টুডেন্ট কখনোই ছিলাম না। যে আমি বোর্ড ক্র্যাক করব বা বোর্ডে নাম আসবে, আমার ফার্স্ট হব, সেকেন্ড হব, এরকম কোনো স্টুডেন্ট ছিলাম না। আবার একদম বাজে ছিলাম না যে আমাকে ফেল করতে হবে। আমাকে পরীক্ষার আগে টেনশন করতে হবে যে আমি কোনো কিছু নিয়ে ফেল করব বা কোনো সাবজেক্টে ফেল করব। তো এরকম স্টুডেন্ট ছিলাম আমি। কারণ আমার এই জগৎটাই ভালো লাগে। পড়াশোনার জগৎটাতে আমি হ্যাপি থাকি। এছাড়া অন্য কিছু করতে দাও। অন্য কিছু হ্যাঁ, নিজের এন্টারটেইনমেন্ট অনেক কিছু আছে। সেগুলোও করি। সেগুলোর সাথে, সাথে আমার পড়াশোনাটা ভালো লাগার জায়গা। তারপর যেটা বলছিলাম, তো মোটিভেশন কিভাবে পাই? মোটিভেশন পাওয়ার জন্য আলাদা করে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করি, তাদের জন্য আলাদা করে মোটিভেশন পাওয়ার জন্য মোটিভেশনাল ভিডিও দেখার দরকার পড়ে না। আমি যেটা মনে করি। কারণ আমরা ছোটবেলা থেকে স্যাক্রিফাইস করতে শিখি এবং মনের মধ্যে ছোটবেলা থেকে এই জিনিসটা তৈরি হয় যে আমাকে কিছু একটা করতে হবে এবং এই যে স্যাক্রিফাইসগুলো আমি করছি এটা যাতে আমাকে সারা জীবন করতে না হয়। শেষ বয়সে গিয়েও যদি এই স্যাক্রিফাইসটা করতে না হয়, সেদিকটা খেয়াল রাখা। সেজন্য নিজেকে সেভাবে তৈরি করা। আজ একটা কিছু এই যে এতটা বয়স হয়ে গেছে আমাদের, একটা কিছু নেওয়ার জন্য বাবার কাছে হাত পাততে হলে আমাদের লজ্জা করে। তো ভবিষ্যতে যদি কিছু করতে না পারি, তখন তো আরো বেশি লজ্জা করবে, তাই না? তো এটাই আমার কাছে মোটিভেশন। আমরা মিডল ক্লাসরা ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা-মা যখন আমাদের একটা জামা-কাপড় কিনে দেয়, তখন নিজেদের জন্য নেয় না। তো তখন থেকে আমাদের মাথায় ঢুকে যায় আমি কিছু বড় হয়ে কিছু করব এবং বাবা আমাকে কিছু কিনে দেব। এই যে এখন এত রোদ, ঘরে থাকা যাচ্ছে না। এই রোদের মধ্যে আমার বাবা আ সাইকেল চালিয়ে যাচ্ছে আসছে রোদের মধ্যে। মাঠে গিয়ে কাজ করছে, বাগানে গিয়ে বিষ দিচ্ছে গাছে। তো এই জিনিসগুলো আমরা ঘরে থাকতে পারছি না, সেখানে রোদের মধ্যে এই কাজগুলো করছে। তো এখন আমরা বড় হয়েছি, এখন তো আমাদের মধ্যে এই জিনিসটা আসা উচিত যে আমার বাবাকে একটু রেস্ট দেওয়া উচিত। তো এটাই তো মোটিভেশন। এর থেকে আর কি আলাদা করে মোটিভেশনের দরকার পড়ে বলো দেখি? তো
তো তারপরও যাদের বলবো মোটিভেশন দরকার পড়ে, এত কিছু দেখার পরও যদি মোটিভেশন দরকার পড়ে, তাহলে তোমাদের বলবো খারাপ মনে করো না, তোমরা পড়াশোনা করো না। তোমাদের যেমন জীবন চলছে, তোমাদের লাইফে কোনো অভাব নেই, সেটা বোঝা যাচ্ছে। সে কারণে মোটিভেশনের দরকার পড়ছে এত কিছু দেখার পরও। তোমাদের লাইফে যদি অভাব থাকতো, যদি একটা ড্রেস কিনতে গিয়ে মনে পছন্দ মতো ড্রেস কিনতে গিয়ে দাম শুনে সেখান থেকে যদি ঘুরে আসতে হয়, খাসির মাংস 1 কেজির জায়গায় 2 কেজি কেনার সময় ভাবতে হয়, তখন মনে হয় যে আমাকে কিছু করতেই হবে। এটাও যদি মনে না হয়, তাহলে বলবো তোমাদের লাইফে কোনো অভাব বলতে কিছু নেই। তোমাদের চাকরি করার দরকার পড়ে না, তোমরা ভালোই আছো। তো আর কি কিছু দরকার আছে? যদি দরকার থাকে বলো, আমি আবার দেবো মোটিভেশন তোমাদের। তো আজ আর বেশি কথা বললাম না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর অনেক জ্ঞান দিলাম হয়তো। তো কেউ কিছু মনে করো না, কারো যদি খারাপ লেগে থাকে, নিজের বন্ধু মনে করে ক্ষমা করে দিও। আর পড়াশোনা করো, যারা মনে করছো যে না আমাদের কিছু করতে হবে, তারা পড়াশোনা করো। হাতে এখনো সময় আছে, 3 মাস মতো সময় আছে, অনেকটা টাইম। 3 মাসে অনেক কিছু হয়, চাইলে অনেক কিছু করা যায়। তো এখনো সময় আছে, পড়াশোনা করো, নিজেকে প্রিপেয়ার করো। সামনে একটা বড় যুদ্ধ আমাদের, সেটাতে জয়ী হতে হবে। আর নিজেকে প্রুভ করতে হবে সবার সামনে যে না আমি পারি, আমার দ্বারা সব কিছু সম্ভব, আমার দ্বারাই সম্ভব। আমি সবাইকে হ্যাপি রাখি। নিজের লক্ষ্যটাকে স্থির করো আর সেভাবে এগিয়ে চলো, তাহলে দেখবে লক্ষ্য পূরণ হবেই। তো চলো, ভালো থেকো, আজকের মতো টাটা।